খুব মনোযোগ দিয়ে আমিনুল ইসলাম বুলবুলের টাইটা বেঁধে দিচ্ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। একটা সময় লিপুর অধীনে জাতীয় দলে খেলেছিলেন বুলবুল। এখন লিপু আছেন বিসিবি প্রধান নির্বাচকের দায়িত্বে, অন্যদিকে বুলবুল সেখানে বিসিবি সভাপতি। তবে তাদের মধ্যে বড় ভাই ছোট ভাইয়ের ব্যাপারটা এখনো রয়ে গেছে, তাই এটাকে আজকের দিনের সেরা ছবি বলে একদমই ভুল হওয়ার কথা না। বুলবুলদের এখনো ছোট ভাইয়ের মতো স্নেহ করেন লিপুরা। যার ব্যাপার হচ্ছে অনুষ্ঠানে আসার আগেই বুলবুল টাইটা হাতে নিয়েই এসেছিলেন, আর এই কারণে হয়তো বা এমন একটা মধুর ফ্রেমের সৃষ্টি। অনুষ্ঠানে এসে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গেলেন প্রথমে যার কাছে, তিনি প্রথম টেস্টে বাংলাদেশের যিনি কোচ ছিলেন সারোয়ার ইমরান। এমনটাই তো হওয়াটাই স্বাভাবিক। একে একে যত ক্রিকেটারই এসেছেন সবাই সারোয়ার ইমরানের কাছেই প্রথমে ধারস্থ হয়েছেন। এরপর সেখানে সবার আড্ডা জমেছে, আড্ডা শুরু হয়েছে। তবে প্রথম টেস্ট কিংবা সাবেক গুরুকে তো সম্মান জানাতেই হয়, তাই প্রথমেই তার কাছেই ধারস্থ, যেটা নিঃসন্দেহে দারুণ একটা মোমেন্ট। বুলবুল থেকে অপি কিংবা হাবিবুল বাশার সুমন, যার নামই বলুন না কেন, সবারই প্রথম দেখা ওই হেড কোচের সাথেই। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের ইতিহাসের প্রথম যে টেস্ট ম্যাচটা হয়েছিল সেটার স্কোয়াডের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও সাবেক অধিনায়কদেরও ডাকা হয়েছে। সেখানেই এমন সব মুহূর্তের সৃষ্টি। মোহাম্মদ রফিক, এনামুল হক মনি, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, বিকাশ রঞ্জন যিনি পরবর্তীতে হয়েছেন মাহমুদুর রহমান, রাজিন সালে, মেহরাব হোসেন অপি থেকে শুরু করে যারা যারা দেশে আছেন সম্ভাব্য সবাই এসেছেন। তবে খালেদ মাসুদ পাইলট, আকরাম খানরা আসতে পারেননি, পারিবারিক কাজে তারা দেশের বাইরে থাকায়। তবে নিয়মিতই নিউজিল্যান্ডের নেপিয়ারে থাকা মিডল অর্ডার ব্যাটার আল শারিয়ার রোকন সেখানে হাজির হতে পারেননি, তিনি বাংলাদেশেই থাকেন না। এছাড়া সম্ভাব্য যারা আছেন সবাই এসেছে, তবে দাওয়াত পেলেও আসতে পারেননি অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। বিগত সরকারের রাজনীতির সাথে যুক্ত থাকা সাবেক এই অধিনায়ক এবং বোর্ড পরিচালক অনেকদিন ধরে এই বোর্ডেও নিরুদ্দেশ। এছাড়াও পদত্যাগ করেছিলেন বিসিবির পরিচালকের পদ থেকে, অর্থাৎ তাকে এখানে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল। তবে যারা এসেছেন তারা আসার সাথে সাথেই খোশ গল্পে একেবারেই মেতে উঠেছেন, কেউ কেউ কোচের সাথে, কেউ কেউ নিজেদের মধ্যে। টাইগারদের টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তি উপলক্ষে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সেই সাথে অনেকদিন পর সবাইকে একই ছাতার নিচে আনার ব্যাপারটাও প্রশংসার দাবি রাখে বুলবুলের বোর্ডের। টেস্ট ক্রিকেটে গত 25 বছরে বাংলাদেশ কতটুকু উন্নতি করতে পেরেছে সেটা নিয়ে বারবারই প্রশ্ন চলে এসেছে। বাংলাদেশের যে পারফরমেন্স, তাতে প্রশ্ন আসাটাই তো অস্বাভাবিক কিছু না। তবে নিঃসন্দেহে এমন আয়োজন নিঃসন্দেহে বর্তমান ক্রিকেটারদেরও অনুপ্রাণিত করবে। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।